আসসালামু আলাইকুম ভুতুরে.কম থেকে আমি এমআরআই তপন আপনাদের সবাইকে বলতে যাচ্ছি এক অন্যরকম জগতের কথা, যেখানে আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত জিনভূত নিয়ে বিভিন্ন ধরনের ইতিকথা। জিনভূত নিয়ে গবেষণা, প্রথম পর্ব, জিন সম্পর্কে চমকপ্রদ তথ্য। তারা কি খায়, কোথায় থাকে, বিয়ে করে কি না, একটি জিন তাড়ানোর গল্প। এই পর্ব ভূতের অস্তিত্ব নিয়ে আলোচনার পূর্বে জিন নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব জিন ভূত সম্বন্ধে সাধারণ লোকের কি ধারণা তা নিয়ে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে জিন কি পৃথিবীতে আছে, তাহলে আপনার উত্তর ইতিবাচক হবে ঠিকই, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না কিভাবে জিন আছে। পবিত্র কুরআনের সূরা জারিয়াহের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ, আমি আল্লাহ জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে বুঝলেন তো নাকি যে জিন রয়েছে মেনে নিয়ে নাও পারে, কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের জন্য এর কথা আছে। তারা জিনকে উপদেবতা বলে থাকে। দেবতার নিচের আসন, দেবতা নয়, তবে তাদের অনুপ্রেরণার আদর্শ জিন। শুধু তাই নয়, পবিত্র কুরআনের এরকম আরও বহু আয়াতে এদের কথা আছে। এমনকি এদের নিয়ে একটি পূর্ণ সূরা, সূরাতুল জিন অবতীর্ণ হয়েছে। তবুও কি কেউ অস্বীকার করবে জিনকে? যাই হোক, জানা গেল যে জিন আছে। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে জিনের সাথে ভূতের কি সম্পর্ক? আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি আছে যারা বলে থাকেন যে খারাপ জিনরাই হল ভূত। কথাটি অত্যন্ত মূর্খতার শামিল। কারণ খারাপ জিনরাই যদি ভূত হবে, তাহলে ভালো জিনরা কি ফেরেশতা হবে? আসলে খারাপ জিনরা কখনো ভূত হতে পারে না। অনেকের মতে ভূতরা অমর, কিন্তু জিনরা মরণশীল, তাহলে খারাপ জিন ভূত হতে পারে না। আমাদের মধ্যে অনেকে বলে থাকেন যে হিন্দু জিনরাই ভূত। একথাটাও ভুল। কারণ পবিত্র কুরআনের সূরা জিনের মধ্যবর্তী কিছু আয়াত খুঁজলেই পাবেন। এখানে আমি আয়াতগুলোর ব্যাখ্যা নিজের ভাষায় দিয়েছি। বোঝা যায় যে জিনরা প্রধানত দুই দলে বিভক্ত। এক দল ঈশ্বরে বিশ্বাস করে বা তারা আস্তিক, এবং অপর দল ঈশ্বরে বিশ্বাস করে না। আস্তিক দলের সকলেই আল্লাহর উপর ঈমান এনে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অপর দল কোনো কিছুতেই ঈশ্বরের আনুগত নয়। মজার ব্যাপার হল, জিনরা আল্লাহর সাথে শিরক করে না, কারণ তাদের মাঝে যারা আস্তিক তারা সকলেই মুসলিম। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হল, মানুষের মতো তাদের মাঝে অনেকগুলি ধর্ম নেই। এটা আমার কথা নয়, পবিত্র কুরআনের সূরা জিনে এর স্পষ্ট ব্যাখ্যা পাবেন। আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যাদের মতে জিনরা মারা গেলে ভূত হয়। এটা নিতান্ত তাদের বানোয়াট কথা। আপনি পবিত্র কুরআনের কোথাও খুঁজলে পাবেন না যে সেখানে জিনদের মৃত্যুর পরের কথা লেখা আছে। শুধু এটা উল্লেখ করা আছে যে হাসরে ময়দানে তাদেরকেও বিচারের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ পবিত্র কুরআনের বলেছেন, হে মানুষ, তোমাদের দৈর্ঘ্য হতে নিজেরা বাঁচ আর বাঁচাও তোমাদের আহালদেরকে। আহাল অর্থ অনুসারী, যে দৈর্ঘ্যের ইন্ধন জ্বালানি হবে মানুষ আর পাথর। এখানে জিনের কথা উল্লেখ নাই। তাহলে প্রশ্ন আসে যে পাপী জিনদের কি শাস্তি পেতে হবে না? একটু চিন্তা করলেই আপনি পাবেন যে জিনরা আগুনের তৈরি, তাই তাদেরকে আগুনে উত্তাপে দহন করা প্রশ্নই ওঠে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্য কোনো উপায়ে শাস্তি দিবেন, যা আমাদের জানা অপরিহার্য নয়, তাই কুরআনে এই কথার উল্লেখ নাই। তাহলে আপনাদের প্রশ্ন হল, তাহলে ভূত কি? এই প্রশ্নেরও ব্যাখ্যা সহ উত্তর দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। তবে ভূত সম্পর্ক জানতে হলে আপনাদের আগে আত্মার ধারণা দেওয়া প্রয়োজন। তাই আগামী পর্বে আত্মা নিয়ে বিশদ তথ্যসহ একটি ফিচার পোস্ট করা হবে। তারপরই আপনাদের অতিকাঙ্ক্ষিত কথা ভূতের বিবরণ দেওয়া হবে। তাই আপনারা প্রতিদিনই একবার করে উকি মারবেন এই চ্যানেলে। আর একটি কথা, এখানে কমেন্টের ব্যবস্থা আছে, তাই একটা কমেন্ট করবেন প্লিজ। আর ফেসবুক শেয়ারের ব্যবস্থা আছে, তাই আপনার ওয়ালে এই লিঙ্কটি শেয়ার করেন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।